হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SSDL ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকে ক্লাস 9-এর উৎপাদকের বিশ্লেষণের যে ধারাবাহিকভাবে আমাদের সমাধান চলছিল তার আজকের কোষে দেখি 8.2-এর সমাধান নিয়ে। তা যারা কোষে দেখি 8.1 এখনও পর্যন্ত দেখোনি, তা প্লে লিস্টে রয়েছে, তোমরা সেটা ভালো করে রেডি করে নাও। এবং ওখানে কতগুলো সূত্র আমি বলেছিলাম, সেই সূত্রগুলো তোমরা ভালো করে রেডি করো, কেননা ওই সূত্রগুলোর সাহায্যে বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে আমরা সমাধানগুলো করব। ওই কারণে সূত্রগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর ছোট একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে তুমি যদি নতুন ভিউয়ার্স হও অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে এই প্ল্যাটফর্ম থেকে প্রতিনিয়ত তুমি আপডেট পেতে পারো। তা চলো আজকে কথা না বাড়িয়ে কোষে দেখি 8.2 যে প্রথম অঙ্কটা রয়েছে, বোর্ডে দেখতে পাচ্ছ এই মুহূর্তে রয়েছে একের দাগের অঙ্ক x⁴/16 - y⁴/81। আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ ফ্যাক্টর বার করতে হবে। তা দেখো প্রথমে আমরা এক কাজ করবো, একে স্কোয়ারে সাজিয়ে নেব। স্কোয়ারে সাজালে কেমন আসবে দেখো, এটাকে আমরা x⁴ রয়েছে, এটাকে আমরা লিখতে পারি x²/4 এর হোল স্কোয়ার মাইনাস y²/9 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এই ব্র্যাকেটের ভেতরটাকে যদি এ ভাবি আর এখানে ব্র্যাকেটের ভেতরে বি ভাবি, তাহলে a² - b²। সূত্রটা তোমাদের লেখানো আছে অলরেডি, যে a + b × a - b, একবার যোগ একবার বিয়োগ। তাহলে এখানে চলে আসছে দেখো x²/4 + y²/9 ইন্টু x²/4 - y²/9। এবার একটু খেয়াল রাখতে হবে যে টার্মগুলো আমরা পেলাম এখানে কোনোটা আবার ভাঙা যাচ্ছে কিনা। দেখো এটা তো ভাঙাই যাবে না, কিন্তু এখানে আবার a² - b² ফরম্যাটে আমরা ভাঙতে পারবো। তাহলে প্রথমেরটাকে আমরা একই রকম রাখলাম x²/4 + y²/9, আর এই বেটাকে আমরা সাজিয়ে নিচ্ছি x/2 এর হোল স্কোয়ার মাইনাস y/3 এর হোল স্কোয়ার। তাহলে প্রথমেরটাকে একই রকম রাখি x²/4 + y²/9, আবার এটাকে a² - b² ফরম্যাটে আমরা ভাঙলে পেয়ে যাব x/2 + y/3 ইন্টু x/2 মাইনাস y/3। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে বেটা, এবার আমরা 2-এর দাগের অঙ্কের সমাধানে যাব। সেখানে রয়েছে দেখো 2-এর দাগের অঙ্কে রয়েছে m² + 1/m² + 2 - 2m - m/2, সরি -2/m, এটা হয়ে যাচ্ছে বেটা -2/m। একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, m² + 1/m² + 2 - 2m - 2/m। তা দেখো প্রথম যে তিনটে রয়েছে এটাকে আমরা সূত্রে আনার চেষ্টা করব। তা কীভাবে দেখো, m² লিখছি m এর হোল স্কোয়ার, +2কে এইভাবে লিখতে পারি যে +2 × m × 1/m, m ক্যান্সেল হয়ে যাবে, 2কে 2 পড়ে থাকছে, প্লাস 1/m² লিখছি 1/m এর হোল স্কোয়ার। আর এখানে আমরা -2 কমন নিচ্ছি এই দুটো থেকে, তাহলে -2 কমন নিলে m পড়ে থাকছে, আর এখানে +1/m। এবার এখানে দেখতে পাচ্ছ যে এটা a² + 2ab + b² এই ফরম্যাটে চলে এসছে, অর্থাৎ আমরা এটাকে গুছিয়ে লিখতে পারি a + b হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করে, অর্থাৎ m + 1/m এর হোল স্কোয়ার -2 × m + 1/m। এবার দেখতেই পাচ্ছ যে এখানে m + 1/m স্কোয়ার রয়েছে, অর্থাৎ দুটো রয়েছে, আর এখানে একটা রয়েছে, তাহলে আমরা একটা টার্ম কমন নিতে পারবো। তাহলে দেখো m + 1/m যদি কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকছে একটা m + 1/m, আর এখানে -2। ঠিক আছে, এবার এটাকে আবার ভাঙা যায় কিনা আমাদের দেখতে হবে। তা কীভাবে আসছে দেখো, এটাকে তো ভাঙার কিছুই নেই, কিন্তু এই বেটাকে ভাঙা যাবে। তা কীভাবে দেখো, প্রথমে এটাকে রেখে দিচ্ছি, এমনি যোগ করে দিই, যোগ করলে নিচে লসাগুটা আসছে m গুণ করলে m² + 1, আর এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, m আসছে লসাগু m² + 1 - 2m,
নিচে যেহেতু দুটো এম রয়েছে গুণ করলে এম স্কোয়ার হবে, তাহলে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার করলাম। আর এটাকে গুছিয়ে লিখছি দেখো, এম এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম ইন্টু 1, এককে লিখছি একের স্কোয়ার। তাহলে চলে আসছে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার ইন্টু এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ছে, কেননা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এম মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে আমরা বেটা কি পেয়ে যাচ্ছি, দেখো এই স্কোয়ারটাকে আমরা বিশ্লেষণ করে লিখব। আমরা পেয়ে যাচ্ছি 1 বাই এম স্কোয়ার, আর পেয়ে যাচ্ছি এম স্কোয়ার প্লাস 1, এম মাইনাস 1 হোল স্কোয়ার আছে অর্থাৎ দুইবার আছে, উৎপাদকে আমরা ভেঙে দেবো এম মাইনাস 1 ইন্টু এম মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এরপর 3 অঙ্কের সমাধানে ফিরব। 3 অঙ্কে রয়েছে 3 নম্বর অঙ্কে রয়েছে 9p স্কোয়ার মাইনাস 24pq প্লাস 16q স্কোয়ার প্লাস 3ap মাইনাস 4aq। এটা সমাধানে যাব আমরা। তা দেখো প্রথমে যে 9p স্কোয়ার রয়েছে তাকে আমরা স্কোয়ার ফর্ম্যাটে লিখলে 3pর হোল স্কোয়ার আসবে, আর 16q স্কোয়ারকে লিখলে 4q এর হোল স্কোয়ার। ভেতরটাকে এভাবে গুছিয়ে লিখছি মাইনাস 2 ইন্টু 3p ইন্টু 4q। তা মিলিয়ে দেখা যাক একই আসছে কিনা। 2 3 6 4 24 আর pq মিলে গেল। আর এইবারে আমরা এ কমন নিয়ে এই দুটো টার্ম থেকে এ কমন নিয়ে লিখছি, যেহেতু দুটোতেই এ রয়েছে, এ কমন নিলে 3p মাইনাস 4q। তাহলে প্রথম যে তিনটে টার্ম আছে দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ বলতে 3p মাইনাস বি বলতে 4q এর হোল স্কোয়ার প্লাস এ ইন্টু 3p মাইনাস 4q। এবার দেখো 3p মাইনাস 4q এখানে দুইবার আছে যেহেতু স্কোয়ার, আর এখানে 3p মাইনাস 4q একবার আছে, তাহলে আমরা 3p মাইনাস 4q একবার কমন নিতে পারি। একটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে দুটো ছিল, একটা পড়ে থাকবে 3p মাইনাস 4q, আর এখানে এটা কমন চলে গেলে প্লাস এ পড়ে থাকছে। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবার আমরা 4 অঙ্কের সমাধান দেখে নেব। 4 অঙ্কে কি রয়েছে, 4x⁴ প্লাস 81। 4 অঙ্কে রয়েছে বেটা 4x⁴ প্লাস 81। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখব উৎপাদকগুলো কি কি আসছে। তাহলে প্রথমে আমরা যদি স্কোয়ার ফরম্যাটে লিখি, এটা চলে আসবে 2x² হোল স্কোয়ার, আর এটা 9 হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা যদি প্লাস 2abটাকে বাইরে রাখি তাহলে কিন্তু পরবর্তীকালে কাজ করতে পারবো না, সেখানে মাইনাস 2abটাকে বাইরে রাখবো। অর্থাৎ এটাকে এইভাবে ভাঙবো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে 2x² প্লাস বি বলতে 9 হোল স্কোয়ার মাইনাস 2ab, এ বলতে 2x² আর বি বলতে 9। তাহলে চলে আসছে 2x² প্লাস 9 হোল স্কোয়ার মাইনাস 9 দিয়ে 18 দিয়ে 36x²। দেখো 2x² প্লাস 9 হোল স্কোয়ার যেমন আছে রাখলাম, মাইনাস 36x², এটাকে আমরা লিখতে পারি 6x হোল স্কোয়ার। তাহলে এবার পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে একবার যোগ, 2x² প্লাস 9 সঙ্গে একবার 6x যোগ হবে, আর 2x² প্লাস 9 থেকে 6x বিয়োগ হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা 5 অঙ্কের সমাধানে ফিরব। 5 অঙ্কে কি রয়েছে দেখে নাও। 5 অঙ্কে রয়েছে x⁴ মাইনাস 7x² প্লাস 1। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তা দেখো কিভাবে করব। প্রথমে আনছি x⁴ প্লাস 1 পাশাপাশি রাখছি, আর মাইনাস 7x²। এটাকে আমরা লিখতে পারি x² হোল স্কোয়ার, এককে লিখতে পারি 1² মাইনাস 7x²। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্রে আমরা ভাঙবো, সেখানে দুটো সূত্রের মধ্যে কোনটা নেবো না, ভেতরে প্লাস বাইরে মাইনাস, তবে কিন্তু তুমি পরবর্তী ধাপে এগোতে পারবে, নাহলে অন্য সূত্রটা নিলে এগোতে পারবে না।
তাহলে ভেতরে প্লাস বলতে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস 7 এক্স স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, 2 একে 2 এক্স স্কোয়ার মাইনাসে আর এখানে 7টা রয়েছে অর্থাৎ মাইনাস 9 এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আর এটা চলে আসছে 3x হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসছে। তাহলে এটাকে আবার বিশ্লেষণ করলে পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস 1 সঙ্গে 3x একবার যোগ এক্স স্কোয়ার প্লাস 1 থেকে 3x বিয়োগ, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। 6 অঙ্কে রয়েছে p⁴ মাইনাস 11 p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস q⁴। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তা দেখো প্রথমে এক কাজ করি, p⁴কে লিখতে পারি p স্কোয়ারের হোল স্কোয়ার, আর 11 p স্কোয়ার কিউ স্কোয়ার রয়েছে সেখান থেকে আমরা দুটো নেব মাইনাসে, তার মানে মাইনাস 2 p স্কোয়ার কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, q⁴ মিলে গেল। তাহলে পড়ে থাকছে 9টা মানে 9 মাইনাস 9 p স্কোয়ার কিউ স্কোয়ার। প্রথম তিনটে মিলে সূত্রে আসছে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, আর এটাকে লিখতে পারি আমরা 3pq এর হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের সঙ্গে 3pq একবার যোগ হবে, p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার থেকে 3pq বিয়োগ অর্থাৎ মাইনাস 3pq। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। 7 অঙ্কে রয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 7 অঙ্কে রয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। দেখো তাহলে 2ab টার্ম যেহেতু রয়েছে ab দিয়ে একটা সূত্রে আনা আমরা চেষ্টা করব। তাহলে a স্কোয়ার তারপরে লিখছি মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ারকে সেপারেট করে দিলাম। এটা তোমরা দেখতেই পাচ্ছ যে a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে পড়ে আছে আর মাইনাস সির স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ একবার a মাইনাস বির সঙ্গে সি যোগ হবে আর a মাইনাস বি থেকে সি বিয়োগ হবে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। 8 অঙ্কে রয়েছে 8 নম্বর অঙ্কে রয়েছে 3a ইন্টু 3a প্লাস 2c, 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু b প্লাস সি। তা এই মতো অবস্থায় একে উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করবে বুঝতে পারছো না, আগে গুণ করে দাও, যেমন আছে সিম্পলিফাই করি। তাহলে 3 এর সঙ্গে 3a গুণ করলে 9a স্কোয়ার, 3 এর সঙ্গে 2c গুণ করলে 3 2 6 আর সঙ্গে ac, এখানে মাইনাস 4b ইন্টু বি বলতে বি স্কোয়ার প্লাস মাইনাসে 4bc। এক কাজ করো 9a স্কোয়ারের পাশে মাইনাস 4b স্কোয়ার রাখছি আর 6ac-র পাশে রাখছি মাইনাস 4bc। এবার আমরা এটাকে 3a এর হোল স্কোয়ার লিখতে পারি বেটা, আর এটাকে 2b-র হোল স্কোয়ার। এখান থেকে দেখো আমরা 2 আর c কমন নিতে পারি, তাহলে 2c যদি কমন নিই এখানে 3a মাইনাস 2c চলে গেলে 2b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙলে একবার 3a মাইনাস 2b হবে আর একবার 3a প্লাস 2b, আর এখানে যেমনটাই আছে 2c ইন্টু 3a মাইনাস 2b। দেখো দেখতেই পাচ্ছ যে 3a মাইনাস 2b কমন চলে আসছে, আমরা যদি কমন নিয়ে নিই বেটা 3a মাইনাস 2b পড়ে থাকছে এখানে 3a প্লাস 2b প্লাস 2c, আর এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। 9 অঙ্কে রয়েছে a স্কোয়ার মাইনাস 6ab, 9 অঙ্কে রয়েছে a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তা দেখো প্রথমে আমরা সূত্রে সাজানোর চেষ্টা করব। প্রথমে রয়েছে a স্কোয়ার, এটা a এর হোল স্কোয়ার লিখলাম মাইনাস 2 ইন্টু a ইন্টু, তাহলে 6ab মেলাতে গেলে দেখো 2 পেয়ে গেছি, তাহলে আর কত গুণ করলে 6 পাবো, অবশ্যই 3 গুণ করলে, আর b রয়েছে মানে 3b, তাহলে b স্কোয়ার বলতে এটা 3b-র হোল স্কোয়ার হবে, আর বিয়োগ করলে আমরা যেহেতু যোগ করেছি এক্সট্রা তাহলে বিয়োগ করব মানে মাইনাস 3b-র হোল স্কোয়ার, আর রয়েছে প্লাস 4bc মাইনাস 4c স্কোয়ার।
তা দেখো এই প্রথম তিনটে আমরা সূত্রে পেয়ে যাচ্ছি a মাইনাস থ্রি বি এর হোল স্কোয়ার, আর এখান থেকে আমরা একটা মাইনাস যদি কমন নিই তাহলে চলে আসছে দেখো থ্রি বি এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি বি ইন্টু টু সি, আর এটা প্লাস হয়ে গেলে টু সি এর হোল স্কোয়ার। মিলছে কিনা দেখে নাও। থ্রি বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, দুই তিনে ছয় দুইয়ে 12 বিসি প্লাস মাইনাসে মাইনাস, আর টু সির হোল স্কোয়ার বলতে ফোর সি স্কোয়ার। মিলে গেল। তাহলে প্রথমে আসছে এ মাইনাস থ্রি বি এর হোল স্কোয়ার, আর এটা চলে আসছে থ্রি বি মাইনাস টু সি এর হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম্যাটে একবার যোগ হবে একবার বিয়োগ, তার মানে এ মাইনাস থ্রি বির সাথে যোগ হবে থ্রি বি মাইনাস টু সি, আর এ মাইনাস থ্রি বি থেকে এটা বিয়োগ হবে বলতে চিহ্নগুলো পরিবর্তন করবো, অর্থাৎ থ্রি বি প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস টু সিটা হয়ে যাবে প্লাস টু সি। তাহলে এখানে দেখো থ্রি বি প্লাস মাইনাস কেটে যাচ্ছে, এ মাইনাস টু সি পড়ে থাকছে, আর এখানে এ মাইনাস সিক্স বি প্লাস টু সি, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের ফাইনাল আনসার। 10 অঙ্কে রয়েছে থ্রি এ স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস বি স্কোয়ার, থ্রি এ স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস বি স্কোয়ার, আর রয়েছে মাইনাস টু এ সি মাইনাস সি স্কোয়ার। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তা প্রথমে দেখো থ্রি এ স্কোয়ারকে তো আমরা কারো হোল স্কোয়ার করে লিখতে পারি না, তাহলে এক্ষেত্রে দেখো ফোর এ বি রয়েছে, তো বি স্কোয়ারটাকে লিখলাম বির হোল স্কোয়ার, তাহলে টু ইন্টু টু এ ইন্টু বি, তবেই মিলবে ফোর এ বি, তাই না? তাহলে এ মানে টু এ চলে এসছে, তাহলে এ স্কোয়ার মানে এখানে টু এর হোল স্কোয়ার। তা দেখো টু এর হোল স্কোয়ার হলে ফোর এ স্কোয়ার, আর এখানে রয়েছে থ্রি এ স্কোয়ার, তাহলে একটা স্কোয়ার বাদ দিতে হবে, সেখানে একটা স্কোয়ার মাইনাসে যাচ্ছে, আর মাইনাস টু এ সি মাইনাস সি স্কোয়ার। প্রথম তিনটে টার্ম নিয়ে চলে আসছে টু এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর এটা যদি মাইনাস কমন নিয়ে নিই এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার, সবগুলোই প্লাস হয়ে যাবে। তাহলে টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এটা চলে আসছে এ প্লাস সি এর হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার যোগ একবার বিয়োগ, যোগ করলে চলে আসছে টু এ প্লাস বি প্লাস এ প্লাস সি, বিয়োগ করলে আসবে টু এ প্লাস বি এ প্লাস সি, দুটোই হচ্ছে মাইনাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস এ মাইনাস সি। তাহলে টু এ আর এ মিলে থ্রি এ প্লাস বি প্লাস সি, এখানে দেখো টু এ থেকে এ গেলে এ প্লাস বি মাইনাস সি, আর এটাই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। এরপর আমরা 11 অঙ্কের সমাধানটা দেখে নেব। 11 অঙ্কে কী রয়েছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এ এক্স প্লাস টু এ ওয়াই, আর রয়েছে প্লাস এইট এ স্কোয়ার। এটার ক্ষেত্রে আমরা একটা কাজ করছি, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এ এক্স নিচ্ছি, প্লাস নাইন এ স্কোয়ার ইচ্ছে করে নিলাম, ছিল কটা আমার 8টা, নিলাম আমি 9টা, তাহলে একটা মাইনাস করতে হবে, তাহলে মাইনাস এ স্কোয়ার, আর কি পড়ে থাকছে প্লাস টু এ ওয়াই আর মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটাই গুছিয়ে লিখছি দেখো, এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি এ, মিলে আছে দুই তিনে 6 আর এ এক্স, এখানে থ্রি এর হোল স্কোয়ার, আর এটা মাইনাস কমন নিলে এ স্কোয়ার প্লাস হয়ে যাবে, প্লাস টু এ ওয়াইটা হয়ে যাবে মাইনাস টু এ ওয়াই, মাইনাস ওয়াই স্কোয়ারটা হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই প্রথম তিনটে নিয়ে সূত্রে আসছে এক্স মাইনাস থ্রি এর হোল স্কোয়ার, আর পরের তিনটেতে চলে আসছে দেখো এ মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার যোগ একবার বিয়োগ, তাহলে এক্স মাইনাস থ্রি এর সঙ্গে যোগ হবে এ মাইনাস ওয়াই, আর এক্স মাইনাস থ্রি এ থেকে বিয়োগ মানে চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাস এ ছিল এটা হয়ে যাবে মাইনাস এ, মাইনাস ওয়াইটা হয়ে যাবে প্লাস ওয়াই। তাহলে আলটিমেট আসছে দেখো এখানে এক্স থ্রি এ থেকে এ গেলে টু এ মাইনাস এ মাইনাস ওয়াই, আর এখানে এক্স মাইনাস ফোর এ প্লাস ওয়াই, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 12 অঙ্কে রয়েছে এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার মাইনাস 25 ডি স্কোয়ার মাইনাস ফোর এ সি প্লাস 30 বিডি। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে।
এত বড় টার্ম কিন্তু একটু মাথা খাটিয়ে করলে খুব সহজেই চলে আসবে। দেখো এখানে এসি রয়েছে আর বিডি রয়েছে, এই দুটো টার্মকে আমাদের টার্গেট করতে হবে। প্রথমে এক কাজ করি, এ স্কোয়ার মাইনাস 4ac আর প্লাস 4c স্কোয়ার এটাকে সেপারেট করে নিলাম। আর কি পড়ে থাকছে, মাইনাস 9b স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার প্লাস 30bd। এখান থেকে আমরা মাইনাস সাইনটা কমন নিয়ে লিখব। মাইনাস যদি কমন নিয়ে নিই, প্লাস 9b স্কোয়ার মাইনাস 30bd প্লাস 25d স্কোয়ার। দেখা যাক এবার গুছিয়ে লেখা যায় কিনা। এটাকে লিখতে পারি a এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 2c প্লাস 2c এর হোল স্কোয়ার। কাজ মিটে গেল। আর এটাকে কীভাবে সাজাবো, 3b এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3b, 2 3 6 5 30 অর্থাৎ 5d, আর এপারে হয়ে যাচ্ছে 5d এর হোল স্কোয়ার। এটাও মিলে গেল। দুটোই হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে a মাইনাস 2c এর হোল স্কোয়ার মাইনাস এটা 3b মাইনাস 5d এর হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার যোগ একবার বিয়োগ, তাহলে যোগ করলে চলে আসছে a মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d, আর বিয়োগ করলে a মাইনাস 2c থাকলো, 3b প্লাস ছিল হয়ে যাবে মাইনাস 3b মাইনাস 5d হয়ে যাবে প্লাস 5d, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। 13 অঙ্কের সমাধানে ফিরবো আমরা, যেখানে রয়েছে 13 অঙ্কে রয়েছে 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2c। এই অঙ্কটা একটু বোঝার আছে, এবং এই চ্যাপ্টারে এই অঙ্কটা হচ্ছে একটু মাথা খাটানোর মতো অঙ্ক। তা প্রথমে কি করব, দেখো যেহেতু এখানে 3a স্কোয়ার রয়েছে, আমি তো গোটা সংখ্যা স্কোয়ার আকারে লিখতে পারবো না, তাই এটাকে 4a স্কোয়ার করলে আমি 2 এর হোল স্কোয়ার আকারে লিখতে পারবো। তাই একটা কাজ করি, প্রথমে এটা 4a স্কোয়ার বানিয়ে নিই। একটা স্কোয়ার বেশি নিয়েছি, তাহলে একটা স্কোয়ার বাদ দিতে হবে, অর্থাৎ মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এই হলো আমাদের যা ছিল তা, এবং আমরা ব্যালেন্স করে নিলাম। তা দেখো 4a স্কোয়ারকে আমরা লিখতে পারি 2 এর হোল স্কোয়ার, আর মাইনাস কমন নিচ্ছি বাদ বাকি টার্ম থেকে, তাহলে যা যা চিহ্ন আছে সব অপোজিট হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, অর্থাৎ মাইনাস a স্কোয়ার হয়ে যাবে প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc, সরি মাইনাস নয় প্লাস হবে, আর এটা মাইনাস 2ca হবে। যেগুলো মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, আর যেটা প্লাস ছিল সেটা অবশ্যই মাইনাস হবে, যেহেতু মাইনাসের গল্প। এবার ভেতরেরটাকে এটা সাজিয়ে লিখতে হবে, 2 এর হোল স্কোয়ার লিখে দিলাম। ভেতরটাই কীভাবে সাজাচ্ছি দেখো, প্রথমে লিখছি বি স্কোয়ার বির হোল স্কোয়ার প্লাস সির হোল স্কোয়ার আর মাইনাস এর হোল স্কোয়ার লিখছি। তাহলে কি আসছে, প্রথমে দেখো 2bc, 2 ইন্টু বি ইন্টু সি প্লাস 2 ইন্টু সি ইন্টু মাইনাস এ প্লাস 2 ইন্টু মাইনাস এ ইন্টু বি। দেখো মিলছে কিনা, বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার মিলে যাচ্ছে, প্লাস 2bc মাইনাস 2ca আর মাইনাস 2ab মিললো। তাহলে ভেতরেটা কী সূত্রে আসছে দেখেই তোমরা বুঝতে পারছো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, অর্থাৎ a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। সুতরাং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো বি প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম্যাটে পেয়ে গেছি। আর অঙ্ক আমাদের বেশি বাকি নেই, এবার একবার যোগ করবো একবার বিয়োগ করবো। তাই যোগ করলে 2 এর সঙ্গে প্লাস বি প্লাস সি মাইনাস এ, আর 2a থেকে বিয়োগ বলতে চিহ্নটা পরিবর্তন হবে, প্লাস বি হবে মাইনাস বি, প্লাস সিটা হবে মাইনাস সি, মাইনাস এটা হবে প্লাস এ। তাহলে এখানে 2a থেকে এ গেলে a প্লাস বি প্লাস সি, এখানে 2a আর এ যোগ করলে 3a মাইনাস বি মাইনাস সি, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার এটা। এরপর 14 দাগের যে অঙ্কটা রয়েছে তার সমাধানে আমরা ফিরবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22,499, খুব সহজ একটা অঙ্ক, এবং এটা প্রায় পরীক্ষায় আসে। তা দেখো সূত্রে আনার জন্য আমরা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 করলাম, তাহলে তোমাকে মাইনাস 1 তো করতে হবে বেটা, -1 -22,499।
তাহলে এটা চলে আসছে এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস একের স্কোয়ার। আর এটা দেখো মাইনাস 22,500, তাকে আমরা লিখতে পারি 150-এর হোল স্কোয়ার। তাহলে প্রথমে চলে আসছে এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার মাইনাস 150-এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম্যাটে চলে এসছে। একবার যোগ করবে এক্স মাইনাস 1-এর সঙ্গে 150-কে যোগ করবো, আর একবার এক্স মাইনাস 1 থেকে বাদ দেবো 150। তাহলে 150 থেকে 1 গেলে 149 পড়ে থাকবে, আর এখানে এক্স মাইনাস 151, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এটা। এবং এই অঙ্কটা প্রায় পরীক্ষা আসে এবং খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এরপর আজকে আমরা এই পর্বের শেষ অঙ্কে চলে এসেছি, অর্থাৎ কেডি 8.2 এর একেবারে শেষ অঙ্ক 15 দাগের অঙ্ক। কী রয়েছে দেখো, 15 দাগের অঙ্কে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab(x,y). এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তা প্রথমে আমরা গুণটা সেরে ফেলি। গুণ করলে কি আসবে, এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। আর 4ab(x,y)কে আমরা 2ab(x,y) করে ভেঙে নিচ্ছি, 2ab(x,y) প্লাস 2ab(x,y). প্রথমে দেখো যেগুলো প্লাস আছে একদিকে সরিয়ে নিই, তো এটাকে এ স্কোয়ার এক্স স্কোয়ার লিখতে পারি, প্লাস 2ab(x,y) একটা নিলাম, আর প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা নিয়ে নিলাম। এই তিনটে টার্ম চলে গেল, আর যেগুলো পড়ে আছে সেখান থেকে মাইনাস কমন নেব। তাহলে কি আসছে, প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2ab(x,y) হয়ে যাবে মাইনাস 2ab(x,y) মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এটাকে দেখো কীভাবে লিখছি, এ এক্সের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই, আর এটা লিখতে পাচ্ছি বি ওয়াই এর হোল স্কোয়ার। একই রকম এখানে দেখো এ ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ওয়াই ইন্টু বি এক্স প্লাস বি এক্সের হোল স্কোয়ার। অর্থাৎ দুটোর মধ্যেই আমরা লিখতে পাচ্ছি এটা এ প্লাস বি হোল স্কোয়ার, ওটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্ম্যাটে। তাহলে এখানে চলে আসবে এ এক্স প্লাস বি ওয়াই এর হোল স্কোয়ার, আর এখানে আসছে এ ওয়াই মাইনাস বি এক্সের হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এসছে, একবার প্লাস আর একবার মাইনাস। তাহলে চলে আসছে দেখো এ এক্স প্লাস বি ওয়াই, যোগ করছি এ ওয়াই মাইনাস বি এক্সকে, আর এ এক্স প্লাস বি ওয়াই বিয়োগ করার সময় এই চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাস এ ওয়াই হয়ে যাবে মাইনাস এ ওয়াই, মাইনাস বি এক্স হয়ে যাবে প্লাস বি এক্স। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, আজকের এই পার্টে তোমরা কেডি 8.2 উৎপাদক বিশ্লেষণের যে চ্যাপ্টারটা রয়েছে তার 1 থেকে 15 ডিটেলস এবং নিখুঁত সমাধান পেলে। আশা করব ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা প্রতিনিয়ত এভাবে অঙ্কগুলো শিখতে পারো। আর যে সমস্ত বন্ধুদের, তোমাদের চেনা পরিচিতি বন্ধুরা রয়েছে যারা এই উৎপাদক বিশ্লেষণ নিয়ে ভীতিতে ঢুকছে, তাদের মধ্যে খুব শেয়ার করো, যাতে করে তারাও অঙ্কগুলো খুব সহজে শিখতে পারে এবং তাদের কাছে অঙ্কটা খুব বোধগম্যের সাবজেক্ট হয়ে ওঠে। তা আর বেশি কিছু বলবো না, তোমরা খুব ভালো করে এই ভিডিওগুলো প্রিপেয়ার হয়ে যাও এবং প্রত্যেকটা অঙ্ক নিখুঁতভাবে করো। আমি তোমাদের সঙ্গে রয়েছি, এবং এর পরবর্তী পর্যায়ে আমি কোষে দেখি 8.3-এর যে সমাধানগুলো রয়েছে, অঙ্কগুলো রয়েছে, তার সমাধান নিয়ে ফিরবো একই রকমভাবে, একই রূপে, একই চেহারায়। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।